বিজিবির একজন সদস্য নিহত হয়েছে আর দুজন বিজিবির সদস্য যারা র্যাবে ডেপুটেশনে ছিল তারা নিহত হয়েছে। আর আমাদের 103 জন সদস্য আহত হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে 103 জনের মধ্যে বেশ কিছু সদস্য আহত হয়েছে পুলিশের গুলিতে। একই জায়গায় ডিউটি করছিল পুলিশের এলোপাথারি, বাট ভাগ্য ভালো এটা ছররা গুলি যেটাকে বলে, শটগানের, যেটা সাময়িক হাসপাতালে ভর্তি থাকতে হয়েছিল। আর বাকি সদস্যরা যারা 103-এর যেটা বললাম, এটা গুরুতর আহত নয়। অন্যরা 4-5 জন ছিল গুরুতর আহত, আর বাকি সবাই ঢিল, ইট পাটকেল, তো পেট্রোল বোমা, রডের বাড়ি, এই ধরনের আহত, যারা বেশিরভাগই সুস্থ হয়ে গেছে। এর মধ্যে পুরো বিজিবির জনবল প্রায় 56,000 প্লাস। আমাদের বিজিবির শুধুমাত্র 6 কিন্তু গ্রাউন্ডে এই ছাত্র জনতার বা আন্দোলনের জন্য মোতায়েন হয়েছে। সেটি কেন এত কম মোতায়েন হয়েছে, সেজন্য আমাদের টাইম টু টাইম আগের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং রাষ্ট্রীয় পর্যায়ের নেতাদের কাছে কৈফিয়ত দিতে হয়েছে অসংখ্যবার, বিভিন্ন মিটিংয়ে জবাবদিহি করতে হয়েছে। এবং পুলিশ যে ভূমিকা পালন করছে, সেই ভূমিকা বিজিবি অনেক ক্ষেত্রে ইচ্ছে করেই পালন করছে না, সেই বিষয়ে আমার দোষারোপ আমাকে করা হয়েছে। সরকারের সময় দিয়ে আপনাদেরকে প্রেশার দিয়ে কাজ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় যেখানে ডেপ্লয়েড করা না সেখানে ডেপ্লয়েড করেছেন আপনাদের। এই যে আপনি এখন বলছিলেন যে এটা প্রেশার দিয়ে করা হয়েছে, সেই সময় কি আপনারা প্রতিবাদ করেছিলেন যে আমরা যাব না, আমরা এই ধরনের মুভমেন্ট ছাত্রদেরকে প্রতিহত করবো না বা করবো না, এরকম কিছু বলেছিলেন সরকারকে? সরাসরি এ ধরনের কথা সরকারি একটি বাহিনীর প্রধান হয়ে বলাটা দুষ্কর। সরাসরি বলতে গেলে আপনারা বিভিন্ন পরিস্থিতি জানেন। আমি যদি এ ধরনের ডিনাই করি একটি অর্ডার, আমি ওই জায়গা থেকে আমার কর্মস্থলে ফেরত আসতে পারবো কি না তার গ্যারান্টি কি আমি বা আপনি কেউ দিতে পারতাম? তবে অনেক ক্ষেত্রেই যেটা বলেছি, অ্যারেস্ট করার কথা আমি বলেছি। বিজিবি অ্যারেস্টে তো প্রশিক্ষিত নয়। আপনারা মব কন্ট্রোল করার কথা বলেন, মব কন্ট্রোলের উপরে বিজিবিকে তো কোনো প্রশিক্ষণ কখনো দেয়া হয়নি। বিজিবিকে আপনার পুলিশ যে রায়ট কন্ট্রোল গিয়ার ইউজ করে, ওই শেড, ব্যাটন, এগুলো আছে, দেখেন, এগুলো আমরা নিজ খরচে বিজিবিকে কিছু কিছু ব্যাটালিয়ানে কিনে দিয়েছি, কারণ এর ধরনের দায়িত্ব মাঝে মাঝে আসে। আবার যাদেরকে এটা দিয়েছি তাদেরকে অস্ত্র দেইনি, যাতে আগ্নেয়াস্ত্র কম থাকে। হেলিকপ্টার ডিনাই করেছি। প্রায় প্রতিদিনই তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সমন্বয় মিটিং হতো। ওখানে যে পুলিশ যে ভূমিকা পালন করছে সেটা বিজিবি করতে পারছে না। 5ই অগাস্টে বিজিবিকে দায়িত্ব দেওয়া হয়েছিল ঢাকার 14টি এন্ট্রি পয়েন্ট গার্ড করার জন্য, যেন বাইরে থেকে ছাত্র জনতা প্রবেশ করতে না পারে, কারণ 5 আগস্ট ছিল গণভবন ঘেরাওয়ের কর্মসূচি। আদেশ অনুযায়ী, আদেশ এক জায়গা থেকে পাইনি, দেশের সর্বোচ্চ অসংখ্য পূর্বতন মন্ত্রী, ইভেন এমনকি অনেক সিনিয়র ব্যক্তিবর্গ, আমি বাহিনী আর বলতে চাচ্ছি না, একটা প্রেশারের মধ্য থেকে আমরা ওই 14 জায়গায় 80-90 জন করে বিজিবির সৈনিক পাঠালাম। 14টা জায়গা আপনারা অনুমান করতে পারেন, আপনার টঙ্গী, যাত্রাবাড়ি, শনিরাখড়া, পোস্তগোলা, আশুলিয়া, ওই দিকের সব দিকের 14টা জায়গা।